আসসালামু আলাইকুম। একবার শয়তান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করে। শয়তান এবং নবীজির মধ্যে যে কথা হয়েছিল এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রিয় দর্শক, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন। বাহিরে শয়তান দাঁড়িয়ে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইবলিস, এমন কি জিনিস যে তোকে মসজিদ পর্যন্ত টেনে নিয়ে আসলো? ইবলিস বলল, আমাকে আল্লাহ তাআলা আপনার খেদমতে হাজির হওয়ার হুকুম দিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাকে আমার খেদমতে হাজির হওয়ার হুকুম কেন দিলেন? তখন শয়তান বলল, আল্লাহ আমাকে এজন্য পাঠিয়েছেন যে আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবলিসকে কয়েকটি প্রশ্ন করলেন। সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে বলল, হে ইবলিস, তুই আমার উম্মতদেরকে নামাজ পড়ায় বাধা কেন দিস? শয়তান তখন বলল, যখন আপনার কোনো উম্মত নামাজ পড়ার জন্য মসজিদে অগ্রসর হয়, সে সময় আমি অসুস্থ হয়ে পড়ি, আর যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আমি অসুস্থ অবস্থায় থাকি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে আবার জিজ্ঞাসা করলেন, হে শয়তান, তাহলে আমার উম্মতকে ইলমে দ্বীন শিক্ষা এবং দোয়া করা থেকে কেন বাধা দাও? তখন শয়তান বলে, আপনার উম্মত যখন দোয়া করে তখন আমি অন্ধ এবং বধির হয়ে যাই। যখন তারা সেগুলো থেকে বিরত থাকে তখন আমি সুস্থ হয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও তাকে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি তাদেরকে কুরআন তেলাওয়াত থেকে কেন বাধা দাও? শয়তান বলে, যখন আপনার কোনো উম্মত কুরআন পড়ে তখন আমি আগুনের মধ্যে পড়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও শয়তানকে বললেন, তাহলে তাদেরকে জিহাদে যাওয়া থেকে বাধা কেন দাও? শয়তান বলে, যখন আপনার উম্মত যুদ্ধের জন্য বের হয় অথবা জিহাদে যাওয়ার ইচ্ছা করে তো সেই সময় আমার পায়ের মধ্যে শিকল পরানো হয়। যখন পর্যন্ত তারা যুদ্ধ থেকে ফিরে না আসে ততক্ষণ এভাবেই থাকি, আর এভাবেই যখন তারা হজে যায় তখনও তাদের ফিরে আসা পর্যন্ত আমার পায়ে শিকল বেঁধে রাখা হয়। আর যখন আপনার কোনো বান্দা দান করে অথবা দান করার ইচ্ছা করে তখন আমার মাথার মধ্যে কম্পন সৃষ্টি হয়, আর সেটা খুব আঘাত করে, যেমন লাকড়ি কাটা হয়। প্রিয় ভাই, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, একথা কুরআনে আল্লাহ তাআলা ফরমায়াছেন। শয়তান এটা মনে করে যেমনি ভাবে আদম আলাইহিস সালামের কারণে শয়তানকে জান্নাত থেকে বের করা হয়েছে, তেমনি ভাবে আদম সন্তানদেরকেও, অর্থাৎ আমরাও যাতে জান্নাতে যেতে না পারি আর জাহান্নামে চলে যাই, এজন্য সে দিন রাত সর্বদা এই চেষ্টায় নিমজ্জিত থাকে যাতে আমরা জান্নাতের রাস্তা থেকে বের হয়ে যেতে পারি। যদি আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন করতে হবে এবং আল্লাহর হুকুম আহকাম মানতে হবে। আমাদের জন্য যে আমলগুলো কঠিন নয় সেটা বেশি বেশি করার জন্য চেষ্টা করে যেতে হবে এবং আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করতে হবে, আর তখনই শয়তান তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না। আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা এবং ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।